এই মানুষ এসব মারামারি কাটাকাটি হাঙ্গামা করছে না। বনি ইসরায়েল, আপনারা এই বনি ইসরায়েলে এই ইহুদিরা যে পরিমাণ নবীদেরকে শহীদ করছে, অন্য অন্য কওমে একটা নবী শহীদ করেন নাই। হযরত জাকারিয়া আলাইহিস সালাম কে এই নবীদের কেউ মনে করেন তারা এই শহীদ করে দিচ্ছে। জাকারিয়া আলাইহিস সালাম ঘুরাইছে করে যা গাছের বসে, গাছ কি খাওয়া আমি লুকাবো, আশ্রয় যাইছে গাছের কাছে। কার কাছে? গাছের কাছে আশ্রয় যাইছে। গাছ ফাঁকা হয়ে গেছে, গাছের মাঝে ঢুকছে ঠিকই, কিন্তু কই যে চাদর একটু বাইরে হয়েছে। ইহুদিরা খুঁজতেছে, খুঁজতে খুঁজতে পায় না, না পায় কি করলো, তখন ওই দেখ কই যা বলাইছে, কই বলেছে ওই গাছের ভিতরে চাদর দেখা যায়। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে, আল্লাহ এই খবরদার একটু আখ করবা না। কেন? তুমি আমার কাছে সাহায্য চাও নাই, সাহায্য চাইছে কার কাছে? গাছের কাছে চাইছো। এখন তারা করার দিয়ে কি করবো? গাছ হারবো। একটু আখ করবা না, যদি আখ করো নবুয়তের দপ্তর থেকে তোমার নাম কাটা যাবে। পরীক্ষা আছে না নাই? হযরতে এই নূহ আলাইহিস সালাম পরীক্ষা করছেন কিনা আল্লাহ? নূহ আলাইহিস সালামের ছেলে ছিল কি? কেনান। হ্যাঁ, মানে কেনান ছিল। ওই যে বন্যা হইলো, প্রলয় হইলো, হ্যাঁ কেনান। আল্লাহর দরবারে কেনানের জন্য যখন ফরিয়াদ করতে গেছে, তখন আল্লাহ তাআলা বলছে যে পয়গম্বরের ছেলে কখনো হইতে পারে না, তুমি যদি একবার যদি ফরিয়াদ করো তোমার নবুয়তের দপ্তর থেকে তোমার নাম কাটা। এরপরে আপনারা জানেন লূত আলাইহিস সালামের কওমের কথা জানেন, যেটা বর্তমানে জর্ডানে অবস্থিত। লূত আলাইহিস সালামের কওমকে আল্লাহ তাআলা উল্টাইয়া দিয়েছেন। এটা এখন হচ্ছে ডেড সি, মৃত নদী। ওই নদীর মাঝে বললে মানুষ মরার কোনো ভয় নাই, মরবে না। ওই নদীর মাঝে পড়লে মানুষ মরবে না, কারণ মানুষ তো ডুবেই না, মানুষ ডুবে না, মানুষ ভাসা থাকে। ডেড সি জর্ডানে অবস্থিত। ওই ডেড সির সাথে আবার অবস্থিত আছে ওই যে লূত আলাইহিস সালামের বিবিকে যে আল্লাহ তাআলা যে মূর্তি বানিয়ে রাখছে, এখনো সেই মূর্তি ওই জায়গায় আছে। এগুলা বানিয়ে রাখছে। এই যে পুরো ফেরাউন তো ছিলেন, এই ফেরাউন নিজের কি দাবি করছে? খোদা দাবি করছে। খোদা দাবি করছে। ফেরাউনকে আল্লাহ বলছে এই অনেক ঘটনা। এই যে ফেরাউনকে নীল নদের মাঝে কি করলো? চুবাইয়া মারছে। মাইরা তার এখনো তার মমিটা এখনো অক্ষত অবস্থা আল্লাহ তাআলা রাখছে। এগুলা, এই নিদর্শনগুলো আমাকে আপনাকে বোঝানোর জন্য আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত রাখবেন। আরো যারা আসবেন তাদেরকে বোঝানোর জন্য যে আমি আল্লাহ কি না পারি, তোমরা এর থেকে শিক্ষা নাও। এই ফেরাউন কিন্তু কম ছিল না, এই নমরুদ কিন্তু কম ছিল না। তাহলে তাদের আজকে অস্তিত্ব নাই, তাদের অস্তিত্ব বিলীন করে দিয়েছি। শুধু তাদের কিছু নিদর্শন তোমাদের জন্য রাখছি, তোমরা যেন দেখার জন্য তোমরা শিক্ষা নিতে পারো যে না, মহান রব, মহান মালিক একজন আছে, তার কুদরতি পায়ে যা আমাকে আপনাকে লুটাইয়া পড়তে হবে।